8 দফা দাবির ভিত্তিতে গত 1 মার্চ থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। তারা জানিয়েছিল যতদিন না পর্যন্ত তাদের 8 দফা দাবি পূরণ হয় ততদিন পর্যন্ত তারা কর্মবিরতি রাখবে। আজ 3রা মার্চ এখনো পর্যন্ত কর্মবিরতি রেখেছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। তারই অঙ্গ হিসেবে কোচবিহার জেলাতেও কর্মবিরতি রেখেছে আশাকর্মী ইউনিয়ন। এদিন কোচবিহার ঘাসবাজার সংলগ্ন এলাকায় কর্মবিরতি রেখে বিক্ষোভে বসেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কোচবিহার জেলা শাখা। এ বিষয়ে আশাকর্মী জানান, তাদের মূল দাবি হলো 2019 সালে তাদের বেতন বৃদ্ধি করে সরকার। এখন 2024 চলছে, 2019 থেকে এ যাবৎ কোনো বেতন বৃদ্ধি করেনি সরকার। এবছর বাজেটে সবার বেতন বৃদ্ধি পেয়েছে, আশাকর্মীদের বেতন বৃদ্ধি পায়নি, যার জন্য তাদের এই কর্মবিরতি। এছাড়াও তাদের যে ইনসেন্টিভ হয় সেটা তাদের 8 ভাগে দেওয়া হয়। তারা চান তাদের একবারে দেওয়া হোক। তারা চান মাসের 4 তারিখের মধ্যে বেতন প্রদান হোক, কিন্তু প্রতি মাসে তাদের এই ইনসেন্টিভ 2 মাস 3 মাস পার হয়ে গেলেও তার হিসেব থাকে না। এছাড়াও তাদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়, যেমন পোলিও, ফাইলেরিয়া, স্কুল ডিউটি, দুয়ারে সরকার। তার ইনসেন্টিভ কোনোটাই তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করে এরই প্রতিবাদে এই বিক্ষোভে সামিল হয়েছেন তারা বলে জানান। আমাদের যেটা মেন দাবি হচ্ছে 2019 সালে আমাদের মাইনে বাড়িয়েছে, তার এই যে যাবৎ যে 24 চলছে 2024 সাল কোনো টাকা বাড়েনি। তার মধ্যে এইবার বাজেটে সবার কম বেশি টাকা বাড়িয়েছে, কিন্তু আশাকর্মীদের 1 টাকাও বাড়ায়নি, যার জন্য আমাদের মেন কর্মবিরতি। যে আমাদের এছাড়াও আমাদের যে ইনসেন্টিভটা হয় সেটা হচ্ছে আমাদের 8টা ভাগে ভাগে দেয়, আমরা সেটা একসঙ্গেই চাচ্ছি। আর সেটা আমরা চাচ্ছি মাসের হচ্ছে 5 থেকে 4 তারিখের মধ্যে, কিন্তু প্রতি মাসে আমাদের এই ইনসেন্টিভটা 2 মাস 3 মাস রয়ে যাচ্ছে, কোনো টাকার হিসেব নেই। এছাড়াও যে আমাদের বিভিন্ন চাপ দিয়ে কাজগুলো তুলে নিচ্ছে, যেরকম পাস পোলিও, ফাইলেরিয়া, স্কুল ডিউটি, তারপরে হচ্ছে দুয়ারে সরকার, তার অতিরিক্ত কোনোটাই পারিশ্রমিক আমাদের দেয় না। এই সমস্ত বিভিন্ন দাবি নিয়ে আমরা কর্মবিরতিতে নেমেছি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়। আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।